3000 টাকার বাজার এটা এইলো এটা কি মুরগি 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 আর ওই যে ডাল করলা কেজি 800 টাকা না ডাল শেষে দিলে জিঞ্জার জিঞ্জার গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে আছি সিধুয়াতে, শ্রীলঙ্কার। এখানে বেশ কয়েকদিন যাবত আমি অবস্থান করছি লোকালয়ে। এখানকার কালচার, ফুড, এখানকার বাজার, এখানকার মানুষজন সব কিছু এক্সপ্লোর করছি, আশেপাশের সাইট সিনগুলো করছি। তো এখন আমি মূলত হচ্ছে চিকেন, মুরগি, হালাল মুরগি খুঁজছি। এখানে অনেক চিকেন আছে, রেস্টুরেন্টে পাওয়া যায়, সুপার শপে পাওয়া যায়, বাট হালাল না। আমি জীবন্ত চিকেন কিনবো, কিনে সেই চিকেনটাকে মানে আল্লাহর রাস্তে কুরবানি দিয়ে তারপর হচ্ছে খাবো। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই গাড়িগুলোতে করে তারা স্ন্যাক্স, শুকনো খাবার বিক্রি করে। পিৎজা, রুটি, সমোসা, সিঙ্গারা টাইপের শুকনো খাবার বিক্রি করে। তো সাইরেন বাজিয়ে বাজিয়ে এগুলো বিক্রি করা হয়। সাইরেন শুনে মানুষজন এসে এগুলো ক্রয় করে। সকালবেলার কাঁচা রোদের ঝলমলে পরিবেশ দেখছেন আপনারা, চমৎকার। আমি আমার একজন টিম মেম্বার, আমার একজন ফ্রেন্ডকে সাথে নিয়ে মুরগি কিনতে যাচ্ছি সিধুয়ার কোনো একটা কাঁচা বাজার। ও ওয়াও, একটা অটো পাইছি, এখন এই অটো দিয়ে যাব চিকেন, সাদা দেতা মুরগি কিনতে। মুরগি মানে যেখানে মুরগি বেছে জায়গাটার নাম কি? হ্যাঁ বলছি পোলট্রি মুরগির, এই যে এখানে ওদের পোলট্রি মুরগি বিক্রি করে। এই জায়গাটার নাম কি? জায়গাটার কোনো নাম দেখতেছি না। এখানে মাছেরও একটা দোকান আছে, দেখা যায় মাছের দোকান। আর এটা হচ্ছে রেল গেট, রেল স্টেশন। কিন্তু হাইটে গেলেই কিন্তু আমাদের বাসায় যাওয়া যায়, পসিবল আই থিঙ্ক। মুরগি কেনার আগে মুরগিগুলোকে জিজ্ঞেস করে নেবেন হালাল না হারাম, মুসলিম না মুসলিম, এসব জিজ্ঞেস করে নেবেন। কারণ হুটহাট করে জবাই করলে অসুবিধা। শ্রীলঙ্কাতে কিছু কিছু জায়গায় ভিডিও করতে গেলে এখানকার মানে আনএডুকেটেড লোকজন খুব ক্যাচাল করে। যেমন মুরগির দোকানদার, এখানে একটা ব্লগ ছোট আকারে করতেছি, সে এমন বিহেভ করলো, আবার হিন্দিও বলে। আমি বলতে 100% ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান হলে তো বুঝিনি ওদের বিহেভিয়ার কেমন। ওরা মাথায়, মুরগির মাথায় বাড়ি দেওয়া মুরগিটা মারতে চাইছিল। আমি বলছি না, এটা আমরা জবাই করবো। সেই জন্য ও আমার সাথে মার্কেটিং করছিল। যাই হোক, ওর দোকান থেকে বের হয়ে গেছে। আমরা ওই দিন যেখান থেকে বাজার করছিলাম, কাঁচা বাজার, মাছ, ওইখান থেকে এখন আলু কিনবো। এখানে আলুর দামও বেশি, সব কিছুর দাম বেশি। এগুলো কি? এগুলো এগুলো হচ্ছে আপনার আতা ফল জাতীয়। ওই রকমই ফল। আলুর কেজি কত করে? আলুর কেজি কত? হ্যাঁ, বড় আলু না, বড় আলু না, বড় আলু না।
বাংলাদেশে সব চিপার, এখানে সব হায়ার। করলাকে দিব 800 টাকা না? জিঞ্জার জিঞ্জার কত টাকা? 60 টাকা একটা আদা। কি অনেক বেশি রে ভাই, অনেক বেশি। আমাকে দেশে করলা খাই কত করে কেজি হাকিম ভাই? 30 টাকা। 700 টাকা কেজি করলা। আর মুরগি কিনছি বাংলা টাকায় 850 টাকাতে 2 কেজি মুরগি। আলার কি একটা অবস্থা দেউলিয়া দেশের। কিন্তু বাজার করতেছে এই দেশটা কয়দিন আগে দেউলিয়া হয়ে গেছিল। ঠিক আছে, পর্যটক আসলে তো ইনকাম আরো বেশি হয়, জিনিসের দামে তো বেশি হবে। আমি যখন বাজার করে একটা দিন হয় বাজারের মানে জিনিসের দাম এক রেট পাইনি। এক এক দিন এক এক রেট না? একদিন এক এক জায়গায় এক এক রেট। কিন্তু সুপার শপেও তুমি সুপার শপে যাবা, ওই যে আমরা যেমন আমি কমলা কিনলাম 1 কেজি 500 দিয়া, আর সুপার শপে একটা কমলায় 200 টাকা। মানে কি একটা অবস্থা বলো। একটা পিয়ার আর একটা আপেল দিছি 400 টাকা, 450 টাকা নেই, খালি হিসাব করেন। খুব বাজে অবস্থা, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। কোত্থেকে বাজার করবো, কোত্থেকে খাবো, জিনিসপত্রের দাম মানে লাগাম ছাড়া। 800 টাকা নাকি 1000 টাকা মুরগি বেঁচে যায়। মুরগি কিনতে এসে 3000 টাকার বাজার করলাম। 3000 রুপি। 3000 টাকার বাজারের ব্যাগ দুইটা আপনাদেরকে দেখাই, মুরগি আর আলু। 3000 টাকার বাজারের ব্যাগ দুইটা দেখাও তো। দেখাও 3000 টাকার বাজার এটা। এইলো এটা কি মুরগি? মুরগি আর ওই যে আলু। আলু আরে শ্রীলঙ্কা গরিব দেশে, এখানে এসে আমরা গরিব হয়ে যাবো ভাই, শিওর। যাই হোক, আমরা অনেক বড় লোকে বাজার করেছি। এখন রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। শ্রীলঙ্কার রেল লাইনগুলো বিশাল বড়, বাংলাদেশের 2টা রেল লাইনের সমান। রেলগাড়িগুলো বিশাল বিশাল বিশাল। আমাদের দেশের রেল লাইনগুলাই ছোট, ওদের গাড়িগুলো বড়, রেল লাইনের স্টেশনটাও বড়। সুন্দর। ছেলেরা, তোমরা রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে কি করছো? কি করছো? ও, কালাটা না ধলাটা? সাদা তো নেই এখানে। তোমরা ইফটিজিং করছো কেন ভাইয়া রেল লাইনে হেঁটে হেঁটে? এগুলো তো ভালো না, পচা কাজ। তোমরা অনেক দুষ্টু, প্রচুর দুষ্টু তোমরা। তোমরা মুরগি কিনেছো, তোমরা একা একা মুরগিটা খাবে? ওয়াও, কি লুক, কি কালার আসে ভিডিওতে। রেল লাইনের পাশ ঘেরা বাড়িগুলো খুব সুন্দর, খুবই চমৎকার এবং পরিচ্ছন্ন। এই প্রথমবারের মতো আমি শ্রীলঙ্কার রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ এখানে ট্রান্সপোর্টেশন খরচ অনেক বেশি। এই ধরুন, আমি বাসা থেকে বাজারে এসছি বা একটা লোকেশনে এসছি 1 কিলোমিটার, সেখানে আমার ভাড়া গুনতে হয়েছে 350 বা 300 রুপি এরকম। এটা প্রতিদিনকার ঘটনা। আপ ডাউন ভাড়া প্রায় 700 থেকে 800 টাকা। এই হচ্ছে বিষয়। এই যে চমৎকার ভিউজ, মাশাআল্লাহ, এই ভিউজ আসলে
কোটি টাকা দিয়েও দেখা সম্ভব না বা তৈরি করাও সম্ভব না। চমৎকার ভিউজ। এবার আপনাদেরকে একটা সাচ্চা কথা বলি, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে যারা আসবেন, চিন্তা করতেছেন লং টাইম থাকবেন, 30 দিন বা 60 দিনের একটা ট্যুর দিবেন, পুরো শ্রীলঙ্কা ঘুরবেন, তাদেরকে বলবো আপনারা আনলিমিটেড বাজেট নিয়ে আসেন, কারণ লিমিটেড বাজেট দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন না। এটি কালো কুকুর, শ্রীলঙ্কান মিল্ক ব্রেডের হবে। তো যেটা আপনাদেরকে বলতেছিলাম, তো 7 দিন এবং 10 দিনের ট্যুর প্ল্যান করে নিয়ে আসবেন, নির্দিষ্ট লোকেশনে যাবেন, ঘুরবেন, ব্লগ করবেন, সুন্দর সুন্দর ছবি তুলবেন, রিটার্ন টিকিট কেটে বাংলাদেশে ফেরত যাবেন। তাহলে পার পারসন 60 থেকে 70 হাজার টাকায় হয়ে যাবে এক সপ্তাহে। আদারওয়াইজ এখানে অনেক খরচ। ওই যে সামনে একটা রেলওয়ে স্টেশন আছে এই দোকানটার পরেই, আর এই রোড হচ্ছে, এই রোডের মাথায় হচ্ছে আমাদের বাসা। আমি যে বাসায় থাকি, তো রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, আর অনেক ব্যয়বহুল বাজার করলাম। মুরগি এবং আলু 3000 রুপি, খুবই এক্সপেন্সিভ। সো ফ্রম দেয়ার, টাটা বাই বাই।